জয় হিন্দ। আজকে আমরা ক্লাস 12 এর ফ্লো চার্ট আর প্রবাহ চিত্র তা অঙ্কন কিভাবে করতে হয় সেই টপিকটার উপরে একটা বিষয় আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল কিভাবে করব সেটা দেখাবো। এখানে একটা জিনিস মাথায় রাখবে, ফ্লো চার্ট খুবই একটা ইজি, কম সময়ের মধ্যে ফ্লো চার্ট তৈরি করে একটা ভালো নাম্বার তোমরা পেয়ে যেতে পারবে প্র্যাকটিক্যালি। ফ্লো চার্ট যদি প্র্যাকটিস করে যাও, এটা প্র্যাকটিক্যাল খাতাতেও তোমাদের লাগবে এবং পরীক্ষাতেও আসতে পারে। তো সেই জন্য ফ্লো চার্টটা দেখানো হচ্ছে। তো ফ্লো চার্টে আমাদের এইরকম ভাবে দেখাতে হয় কিভাবে গাড়ি যাতায়াত করছে, এই দিকটা আপ এই দিকটা ডাউন। তো আপ ডাউন দেখাতে হবে। ফ্লো চার্টে তোমাদের কোশ্চেনে দিয়ে দেবে যে আমাদের দুটি স্টেশন, যেমন এখানে দুটি স্টেশন দিয়েছে, একটির নাম এবি একটির নাম বিসি। তো এবি তে আমার 20 আপ এবং 20 ডাউন, মানে 20টা সামনের দিকে যাচ্ছে, 20টা গাড়ি পিছন দিকে আসছে। আবার বিসির ক্ষেত্রে দিয়েছে 10টা আপ এবং 10টা ডাউন। এরকম কোশ্চেন থাকবে। বা গণনার ক্ষেত্রে আমাদেরকে বানাতে হবে যখন, তখন এইগুলো তো লিখবো, তার সাথে আমাদেরকে আরেকটি জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই গাড়িগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। না ছাড়া ছবিটা আমরা করতে পারবো না। বুঝে গেছে? ছবিটা কেন করতে পারবো না? যদি সেন্টিমিটারে না করি তো আমরা ছবিটা আনতে পারবো না। সেই জন্য আমাদেরকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তো সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে আমাদেরকে ধরে নিতে হবে, এখানে যেমন ধরেছে 1 সেন্টিমিটার সমান 20টি গাড়ি। ঠিক আছে, তুমি ধরতে পারো 2 সেন্টিমিটার সমান 20টি গাড়ি, তাহলে 1 সেন্টিমিটার সমান 10। তুমি যদি সেন্টিমিটার বেশি বড় করো তাহলে তার লেন্থটাও অনেক বেশি বড় হয়ে যাবে। তো সেই জন্য ইজিতে আমরা 1 সেন্টিমিটার ধরে নেব ক্যালকুলেশন করতে সুবিধা হওয়ার জন্য এবং ছবিটা দেখতেও ভালো লাগবে। তো সেই জন্য আমরা প্রথমে একটা স্কেল নিয়ে নেব। ঠিক আছে, এটা আমাদের দরকার নেই আর। তো আমরা একটা আমার ক্লাস বোর্ডটাকে নিয়ে নেব, আমার ফ্লো চার্টের যেটা বানাবো যেখানে, সেখানটা আমরা নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের একটা রুলার নেব। রুলার এখানে একটা রুলার নিচ্ছি, আমি একটা দাগ টানবো রুলারে। আমি এখান থেকে নিয়ে পরে একটা একটি ছোট্ট একটা দাগ নিলাম। ঠিক আছে, এরপরে আমি দাগের কালারটা চেঞ্জ করব। এদিকে যতটা নিয়েছি মোটামুটি ভাবে এইদিকেও আমি ততটাই দাগ নেব, ছবিটা দেখতে ভালো লাগার জন্য। ঠিক আছে, এরপরে আমরা কি করছি, এখানে লিখে দেব এটাকে এ, এটা বি আর এটা সি। ঠিক আছে, এ বি সি তিনটা আমরা দাগ নিয়ে নিলাম, এটা এ বির জন্য, এটা বি সির জন্য। ঠিক আছে, বোঝা গেছে? এখানে পর্যন্ত ক্লিয়ার আশা করি। এরপরে আমাদের এই যে ডিসটেন্সটা আছে, এই ডিসটেন্সটা আমাদেরকে কি বলেছে, আমাদের এ বি ক্ষেত্রে কত বলেছে, 20টি গাড়ি আপ, এই 20টি গাড়ি ডাউন আর 20টি গাড়ি আপ। বা তোমরা এটাকে এরকম ভাবেও লিখতে পারো, কুড়িটি গাড়ি আপ আর 20টি গাড়ি ডাউন। আর বিসি এর ক্ষেত্রে কি বলেছে, বিসি এর ক্ষেত্রে কি বলছে, বিসি এর ক্ষেত্রে বলছে 10টি গাড়ি মুছে ফেলতে হবে। আমরা প্রথম থেকে আরেকবার করে নিই। এখানে একটা দাগ এন্ড নেক্সট আরেকবার উল্টা দেব, বাকিটা দাগ দিয়ে দিচ্ছি। এন্ড আমরা এবারে এখানে লিখে দেব এটা এ, এই পয়েন্টটা হচ্ছে বি আর এই পয়েন্টটা হচ্ছে সি। তাহলে আমরা এখানে প্রশ্ন অনুসারে এ বি
তে 20 গাড়ি আপ 20 গাড়ি ডাউন, বিসি 20 গাড়ি সরি বিসি ক্ষেত্রে আমার আছে 10টি গাড়ি আপ আর 10টি গাড়ি ডাউন, এটা আমাদের কাছে আছে। এবারে প্রশ্ন অনুসারে আমাদেরকে এটা সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, তো সেই জন্য আমরা এখানে কি করছি 1 cm মানে সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 20, তাহলে 0.5 cm ইজ ইকুয়াল টু 10 হবে। বোঝা গেছে? এরপরে আমরা এখানে ক্লিয়ার, আমি এখানে মুছে দিচ্ছি। তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখে রাখছি AB is equal to 1 centimeter up down and BC is equal to 0.5 centimeter। এটা আপ ডাউন দুটোই, উপরে আপ নিচে ডাউন। তো এরপরে আমি স্কেল নেব, ঠিক আছে? স্কেল নিয়ে পরে স্কেলটাকে একটু ঘুরিয়ে দিই, স্কেলটাকে আমি এমন একটা জায়গায় বসাবো এখানে যেখানে আমার দুটো দাগই হয়ে যায়। যেমন এখান থেকে আমি এই 1 to 2 একটা দাগ নিয়েছি and 3 পর্যন্ত একটা দাগ দিলাম, ঠিক আছে? এরপরে এটাকে আমি আবার বি এ নিয়ে আসি, বি পয়েন্টে নিয়ে এলাম। বি পয়েন্টে নিয়ে আসার পরে আমাকে আবার দাগ টানতে হবে বি পয়েন্টে। বি পয়েন্টে এটাকে অ্যাডজাস্ট করব প্রথমে, এটা 1 সেন্টিমিটার আর এটা 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার হয়ে গেল। এরপরে আমাকে এটা যোগ করতে হবে। এটা যোগ করে দিলাম, ঠিক আছে? এরপরে আমাকে 0.5 নিতে হবে। কেন 0.5 নিতে হবে? বি পয়েন্ট থেকে 0.5 এই কারণে নিতে হবে, বি সি আমার কি আছে 0.5, তো বি পয়েন্ট থেকে আমাকে 0.5 নিচ্ছি, এখানে 0.5। দাগটা বোঝার জন্য আমাকে পেন্সিলটা একটু চেঞ্জ করে নিই আমি। এখানে দেখো ঠিক আছে? এখানে আমি 0.5 নিচ্ছি আর নিচেও 0.5। এবারে সি পয়েন্টে নিয়ে আসবো, সি পয়েন্টে 0.5 করব। এখান থেকে এখান পর্যন্ত 0.5। এবারে এটাকে আমি
যোগ করব। এটা আমাদের কাছে প্রবাহ চিত্রটা হয়ে গেল, ঠিক আছে। এবারে আমাদেরকে ডাইরেকশনটা দিতে হবে আর নিচে স্কেলটা করতে হবে। তো নিচে আমি একটা স্কেল করে দিচ্ছি, দেখো স্কেলটা কি, স্কেলটা দেওয়া কিন্তু কম্পালসরি। স্কেল যদি না দাও ছবি কাটা, ছবিতে কিছু বোঝা যাবে না, কারণ এটা তোমার কাছে লেখা থাকবে না। তো এটা আমাকে স্কেলে দেখে দিতে হবে। তো স্কেলের জন্য আমরা প্রথমে, আর স্কেলটা দেওয়ার নিয়ম হচ্ছে তোমার ছবি স্কেলটা যদি আমাকে দিতেই হয় তাহলে দিতে হবে স্কেলটা ছবিটা আমার এই সাইডে, মানে ডান দিকে, সরি বাম দিকে। আর ডান দিকে যদি আমরা কালার মেনশন করি তো সেখানে বক্স করে আপ ডাউনের কালার মেনশন করতে হবে। তো আমি ডান দিকে করছি, দেখো এখানে গেলাম, এখানে জাস্ট আমি প্রথমে 1 সেন্টিমিটারে একটা দাগ মারব, 1 সেন্টিমিটারে একটা দাগ নিলাম, ঠিক আছে। স্কেলটা একটু ঘুরিয়ে দিই, এই যে 1 সেন্টিমিটার হলো। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই যে উপরে 1 সেন্টিমিটারটা করছি, তো আমাকে এটা পুরোটা আনবো না, অর্ধেকটা আনবো, ঠিক আছে। অর্ধেকটা কেন আনলাম এবারে দেখাচ্ছি। এবারে এখানে আমি এটাকে জিরোতে লাগালাম, পয়েন্ট 5, এখানে 0.5 নিলাম, পয়েন্ট 5 নেওয়ার পরে আমি এখানে এটাকে দাগাবো, এখান থেকে এটা সোজা একটা দাগাবো। এবারে দাগগুলো সব জুড়ে দেওয়া কাজ। এই দাগটা জুড়ে দিলাম, ঠিক আছে। এবারে এটা আমার কাজ শেষ। তো এই দুটো দাগ জুড়ে দিলাম, এরপরে এই উপরের দাগটায় লিখে দিলাম 20, নিচের দাগটায় লিখে দিলাম 10। কেননা 1 সেন্টিমিটার সমান 20টি গাড়ি, আর 10.5 মানে হচ্ছে 10টি গাড়ি। তো এটা আমার স্কেলটা হয়ে গেল। এরপরে একটা জিনিস যেটা বাকি রইল সেটা হচ্ছে আমার এই যে জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা আমার বাকি রইল। তো এই জায়গাটা এবার আমি করছি না, আমার এটা উপর দিকটা কি হবে, ডাউন। তো ডাউনের জন্য তীরের অ্যারো হবে, ঠিক আছে, এটা ডাউন। আর আপ কি করছি, এই সাইডটাকে আমি আপ করছি, তো আমার এই অ্যারোটা হবে আপ।
সেম জিনিস আমার ওইদিকেও হবে। বিসির ক্ষেত্রে 10টা গাড়ি আছে, তো এটা হচ্ছে আপ আর এদিকটা হচ্ছে ডাউন। যেহেতু তীরের মোশনটা আমি এদিকে দিয়েছি, এদিকে তীরের মোশনটা এদিকে আছে, তাহলে এদিকটা হচ্ছে আমার আপ, এদিকটা হচ্ছে ডাউন। বোঝা গেল? তো ছবিটা আমরা ইজিলি এরকম ভাবে প্রভাব চিত্র করতে পারবো, ইজিলি একটা নাম্বার আমরা পেতে পারবো। তো যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো প্রবলেম থাকে, কমেন্টে জানাও, এবং ক্লাসগুলো এরপরে কন্টিনিউ হয়তো হবে, তো কন্টিনিউ দেখতে থাকো, চ্যানেলটা ফলো করতে থাকো এবং অন্যদের দেখতে সাহায্য করো।